এখানে বাস করা কুমিরগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ ও মানুষখেকো বলে আখ্যায়িত করা হয়। আর্জেন্টিনার উত্তর পূর্ব প্রান্তের পারানা বদ্বীপের জলভূমির মধ্যে এমন এক ভাসমান দ্বীপ রয়েছে যেটি তার নিজ অক্ষের উপর ঘুরতে পারে। এই দ্বীপের এমন অদ্ভুত গঠনের কারণে অনেক ভূতাত্ত্বিক আশঙ্কা করেন বহু আগে থেকেই এই স্থানে মহাজাগতিক কোনো প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে। ইউএফও রিসার্চ ইনস্টিটিউটের মতে দ্বীপের ভাসমান জলভূমির নিচে এলিয়েনদের গোপন কোনো ক্যাম্প থাকতে পারে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে একদিকে যেমন দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর জায়গার কোনো শেষ নেই, তেমনি অন্যদিকে অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক স্থানেরও কমতি নেই। পৃথিবীর নানা স্থানে বিভিন্ন ধরনের দুর্গম ও রহস্যময় জায়গা থাকলেও এ ব্যাপারে নানা রকম দ্বীপগুলোই অন্যতম। এমনও কিছু সাপদ সংকুল দ্বীপ রয়েছে যেখানকার অধিবাসীদের নিকট সভ্যতার কোনো ছোঁয়া এখনও পৌঁছেনি। তেমনি পৃথিবীর বুকে থাকা বেশ কিছু রহস্যে ঘেরা দুর্গম দ্বীপ নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই রাক্ষসে কুমিরে পরিপূর্ণ এক ভয়ঙ্কর স্থান র্যামরি দ্বীপকে নিয়ে আলোচনা করা যাক। এই দ্বীপটি বঙ্গোপসাগরের তীরে মিয়ানমারে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে ১৫০ মিটার সরু খাল দ্বারা পৃথক। দ্বীপটির চারপাশ লবণাক্ত জলাভূমি ও নানা রকম হিংস্র প্রাণীতে পরিপূর্ণ গহীন বন দ্বারা পরিবেষ্টিত। এটির ম্যানোগ্রোভ জলে বাস করা অত্যন্ত হিংস্র বৃহদাকার কুমিরগুলোর কারণে পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর তালিকায় র্যামরি দ্বীপকে প্রথম সারিতে স্থান দিতে হবে। এখানে বাস করা কুমিরগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ ও মানুষখেকো বলে আখ্যায়িত করা হয়। তাছাড়া র্যামরি দ্বীপের মাটিতে মিশে আছে একটি করুণ ইতিহাস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ফোর্স জাপানিদের অতর্কিতে আক্রমণ করার জন্য এখানে তাদের একটি ঘাঁটি বানিয়েছিল। এখানে অবস্থান করা সহস্রাধিক ব্রিটিশ সেনা ৬ সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যখন জাপানিদের ঘিরে ফেলে, তখন জাপানি সেনারা জীবনের ঝুঁকি নিয়ে ৮ মাইল দীর্ঘ জলপথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই পথ পাড়ি দেওয়ার সময় অসংখ্য জাপানি সেনা কুমিরের শিকারে পরিণত হয়েছিল। বন্ধুরা, এবারে পালমিরা নামের এক রহস্যময় ভুতুড়ে দ্বীপ নিয়ে আলোচনা করা যাক। রহস্যময় প্রবাল প্রাচীরের বেষ্টনী কিংবা কোরাল সমৃদ্ধ এই দ্বীপপুঞ্জ সাধারণ দ্বীপের মতো নয়। এটি প্রবাল প্রাচীর সামোয়া ও হাওয়াই দ্বীপের মাঝামাঝিতে অবস্থিত। ১৭৯৮ সালে আমেরিকান ক্যাপ্টেন এডমন্ড ফ্যানিং তার জাহাজ বিটসি নিয়ে এশিয়া ভ্রমণে বের হলে এই পালমিরা দ্বীপটি আবিষ্কার করেন। দীর্ঘ সময় ধরে এই দ্বীপটি নানা রকম লোককথা ও কুসংস্কারের বিষয়বস্তু হয়ে আছে। বিভিন্ন জাহাজ দুর্ঘটনা ও রহস্যজনকভাবে অসংখ্য জাহাজ উধাও হয়ে যাওয়ার কারণে পালমিরা দ্বীপটি কুখ্যাত হয়ে আছে। এখানে এসে দুর্ভাগ্যবরণ করা জাহাজের মধ্যে শিপ অ্যাঞ্জেলা নামের আমেরিকান জাহাজটি উল্লেখযোগ্য। এই জাহাজটি পালমিরা দ্বীপের কাছাকাছি এসে বিধ্বস্ত হলে কিছু নাবিক কষ্ট করে জাহাজটিকে তীর পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম হয়। তীরে পৌঁছলেও নাবিকদের কারোরই আর শেষ রক্ষা হয়নি। পরে জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে তাদের ছিন্নভিন্ন লাশও পাওয়া যায়, কিন্তু কে বা কারা এত নির্মমভাবে তাদের হত্যা করেছিল তা আর কখনোই জানা যায়নি। তাছাড়া এক স্পেনিশ জলদস্যুর দল ইনকা সভ্যতার বিপুল সোনা ও রূপা লুট করে জাহাজ নিয়ে ফিরছিল, কিন্তু জাহাজটি পালমিরা দ্বীপের কাছে আসতেই তা ধ্বংস হয়ে যায়। জলদস্যুদের মধ্যে যারা এই দ্বীপের কবল থেকে বেঁচে ফিরতে পেরেছিল তাদের মুখে মুখে দ্বীপের অদ্ভুত কিছু দৃশ্য, যেমন ভাসমানালু ভূত কিংবা জলদানবের ব্যাপারে নানা রকম রহস্যময় গল্প শোনা যেত। অনেকেই দাবি করেন এখানে নাকি ইনকাদের ধনরত্নে ভরা গুপ্তধনও রয়েছে। তাছাড়া এই দ্বীপে অগণিত মানুষখেকো হাঙর বসবাস করে। এমনি করেই নানা কারণে পালমিরা দ্বীপের অদ্ভুত লোককথা কিংবা কিংবদন্তি শতাব্দীকাল ধরে অভিযাত্রী এবং নাবিকদের কাছে রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে। বন্ধুরা, মৃত্যুর দ্বীপ বা অভিশপ্ত দ্বীপ বলে যদি কিছু থেকে থাকে তবে তা হল প্লুভেগলিয়া দ্বীপ। এই দ্বীপটি ইতালির উত্তর প্রান্তে ভ্যানিস ও লিডের মাঝামাঝি উপহ্রদের উপর অবস্থিত। অত্যন্ত দুর্গম এই দ্বীপটি আকারে কিন্তু খুবই ছোট। মাত্র আধা মাইলের বেশি না হলেও এই দ্বীপটি প্রাচীনকাল থেকেই অসংখ্য অস্বাভাবিক মৃত্যু ও অতিপ্রাকৃত ঘটনার জন্য বিখ্যাত হয়ে আছে। ১৭৯৮ সালে ভ্যানিসে প্লেগ মহামারী ভয়াবহ আকার ধারণ করলে তখন প্লেগ আক্রান্ত রোগীদের মৃত্যু নিশ্চিত ছিল। তাই এই রোগে আক্রান্ত রোগীদের মাধ্যমে যাতে আর কেউ আক্রান্ত না হয়, তাই সরকার আক্রান্ত রোগীদেরকে এখানে নির্বাসনে পাঠিয়েছিল। প্রায় ১,৬০,০০০ প্লেগ রোগী প্লুভেগিয়া দ্বীপে জীবনের শেষ দিনগুলো অত্যন্ত মানবেতরভাবে কাটিয়ে মারা যায়। তাই ধারণা করা হয় এই দ্বীপের মাটির প্রায় ৫০% নরকঙ্কাল এবং দেহাবশেষে পরিপূর্ণ। ১৯২২ সালে ভ্যানিস সরকার এখানে একটি মানসিক হাসপাতাল নির্মাণ করে, কিন্তু হাসপাতালের রোগীরা খুবই অদ্ভুত আচরণ শুরু করে এবং ডাক্তার ও নার্সরা নানা রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। এই হাসপাতালের প্রধান ডাক্তার আত্মহত্যার সময় তার চিরকুটে লিখে যান যে হাসপাতালের ভুতুড়ে আত্মারা তার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। পরে অবশ্য হাসপাতালটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখনও এই দ্বীপটির আশেপাশে মানুষ যেতে প্রচণ্ড রকম ভয় পেয়ে থাকে, তাই ইতালিয়ান সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
বন্ধুরা, ব্রাজিলের আটলান্টিক উপকূলের সাও পাউলো শহর থেকে প্রায় 93 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি ভয়ানক ও বিপজ্জনক দ্বীপের নাম হল কুইমা দা গ্রান্দে। প্রচলিতভাবে এটিকে সাপের দ্বীপ নামে ডাকা হয়ে থাকে। গবেষকদের মতে দ্বীপের প্রতি বর্গমিটারে অন্তত 5টি করে সাপ বাস করে। এই অসংখ্য সাপের অন্যতম খাদ্য হল নানা রকম পরিযায়ী পাখি। যে পাখিগুলো তাদের যাত্রাবিরতির স্থান হিসেবে কুইমা দা গ্রান্দে দ্বীপে আশ্রয় নেয় তাদেরকেই সাপেরা শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই সমগ্র দ্বীপ জুড়ে গোল্ডেন ল্যান্সহেড নামে অত্যন্ত বিষাক্ত অসংখ্য ভাইপার সাপের বসবাস রয়েছে। প্রায় আধা মিটার লম্বা ভয়ঙ্কর এই সাপগুলোর বিষ এত দ্রুত কার্যকর যে কামড়ানোর সঙ্গে সঙ্গেই আক্রান্ত স্থানের মাংস গলিয়ে ফেলে। এই ভয়ঙ্কর সাপের জন্যই কোনো জরুরি বৈজ্ঞানিক গবেষণা ছাড়া অন্য কোনো ব্যাপারে ব্রাজিলিয়ান নৌবাহিনী দ্বীপটিতে মানুষের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধুরা, এবারে চোখের আকৃতির মতো দেখতে আইল্যান্ড নামে এক বিস্ময়কর ভাসমান দ্বীপকে নিয়ে কথা বলা যাক। আর্জেন্টিনার উত্তর পূর্ব প্রান্তের পারানা বদ্বীপের জলভূমির মধ্যে এমন এক ভাসমান দ্বীপ রয়েছে যেটি তার নিজ অক্ষের উপর ঘুরতে পারে। এই দ্বীপকে অনেকেই তাই ভাসমান চুক বলে অভিহিত করে। এই পুরো দ্বীপটি অত্যন্ত গোলাকার। অস্বাভাবিক গোলাকার এই দ্বীপের চারপাশে ঠিক একই রকম বৃত্তাকার পানির বলয় রয়েছে। এই দ্বীপে চোখের মতো দেখতে অংশটি হল বৃত্তাকার একটি ভূমির চারপাশ ঘিরে একই আকৃতিতে 130 গজ ব্যাসের পানির চ্যানেল, যার দুটো বৃত্তই এত বেশি সুগঠিত যে প্রথম দেখায় এটা প্রাকৃতিকভাবে তৈরি বলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। দ্বীপের ভূমি জলগুল্ম দিয়ে পরিপূর্ণ এবং রহস্যময়ভাবে তা ভাসতে পারে, যদিও এর প্রকৃত কারণ সম্পর্কে কেউ সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাছাড়া এর পানি অত্যন্ত শীতল এবং স্বচ্ছ। এই দ্বীপের এমন অদ্ভুত গঠনের কারণে অনেক ভূতাত্ত্বিক আশঙ্কা করেন বহু আগে থেকেই এই স্থানে মহাজাগতিক কোনো প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে। ইউএফও রিসার্চ ইনস্টিটিউটের মতে দ্বীপের ভাসমান জলভূমির নিচে এলিয়েনদের গোপন কোনো ক্যাম্প থাকতে পারে। অনেক বিজ্ঞানী আবার এ ধারণাকে একেবারে উড়িয়ে দিয়ে বলেন এই দ্বীপ তেমন বিশেষ কিছু নয়, শুধু প্রকৃতির হেয়ালিপনা ও বৈচিত্র্যময় রূপের কিছু নমুনা মাত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।